আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নতুন একটি রেসিপি নিয়ে আসলাম, পাকা করল্লা। পাকা করল্লা হয়তো বা অনেকেই খান না, অনেক ডিস্ট্রিক্ট বা জেলার মানুষ পাকা করল্লা হয়তো খান না, তা আমি এভাবে কেটে নিলাম। পাকা করল্লা ভর্তা আসলেও খুব স্বাদ লাগে। আর আমি কেটে নিয়ে ধুয়ে সেদ্ধ করে নিলাম, একদম পানি শুকায় নিয়েছি, মানে করলা ভর্তাটা আঠালো হবে, একটু টেস্ট লাগবে এজন্য। তা পাকা করলা ভর্তা আসলে যে কত স্বাদ লাগে, তাহলে আপনারা একবার জীবনে হলো একবার খেয়ে দেখেন। অনেক ডিস্ট্রিক্টের মানুষই হয়তো খান না, কিন্তু খেয়ে দেখেন। তো এখানে আমি নিয়ে নিলাম শুকনো মরিচ, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ আর লবণ। কাঁচামরিচ দিয়ে ভর্তাটা খায়, কিন্তু আসলে শুকনো মরিচ দিয়ে বেশি ভালো লাগে ভর্তাটা। তো আমি পেঁয়াজ এবং মরিচগুলো একসাথে গুলে নিলাম। আর এই ভর্তা তো অবশ্যই সরিষার তেল অ্যাড করবেন, সরিষার তেল দিয়ে ভর্তা আসলে বেশি ভালো লাগে। বিশেষ করে করলা ভর্তা তো মানে একদম পাকা করলা আর কখনোই কেউ ফেলে দেবেন না, যে জেলা বা যে ডিস্ট্রিক্টেরই মানুষ হন না কেন। দিয়ে দিলাম সরিষার তেল। তো ভালোভাবে মেখে আমি এখন ভর্তাটা বানাবো। আর পাকা করলাটা আসলেও খাইয়ে দেখেন কতটা টেস্ট লাগে, কতটা মানে সুস্বাদু একটা জিনিস। আমরা উত্তরবঙ্গের মানুষ কখনোই পাকা করলা কিন্তু ফেলে দেই না, আমরা পাকা করলাটা আমরা খেয়েই নিই, মানে এরকম ভর্তা আমরা খাবই। আমরা খুব পছন্দ করি এই পাকা করলা ভর্তা, আমরা খাই। আপনারাও খেয়ে দেখেন আসলে কতটা টেস্ট লাগে ভর্তাটা। আর আমার ভর্তা বানানটা কেমন হলো, কেমন লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কে কোন জেলা বা ডিস্ট্রিক্ট থেকে পাকা খান বা খান না, অবশ্যই আমাকে লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন, যে আমিও জানতে পারবো যে আসলে আপনারা কে কে খান না জিনিসটা। আর খেয়ে দেখেন আসলে কতটা ভালো লাগে। এভাবে ভালোভাবে আমি ভর্তাটা বেনে নেব খুব সুন্দর করে। আর ভর্তাটা দেখেন কালারটা এরকম, আর বেশি পাকা হলে তো আরও বেশি ভালো লাগে। আমার করলা কিছুটা আধা পাকাও ছিল, বেশি পাকা হলো আরও বেশি টেস্ট লাগে করলা ভর্তা। ভর্তাটা কেমন হলো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারাও খেয়ে দেখবেন। আমার ভর্তাটা বানান একদম শেষ পর্যায়ে। থ্যাংক ইউ।